আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মধ্যপ্রাচ্যের সংঘাতের একটি স্থায়ী সমাধান এবং যুদ্ধবিরতি চায়। তাদের মতে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরই কেবলমাত্র পরবর্তী যে আলোচনা রয়েছে তা ফলপ্রসূ হতে পারে। সীমিত সময়ের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রকে মূলত পরবর্তী হামলার প্রস্তুতির যে সময়ক্ষেপণ তা হিসাবে সুযোগ দেবে ইরান এটা মনে করে। আর এই জন্যই স্থায়ী যুদ্ধবিরতি বা সমাধানের লক্ষ্যে দুইটি পথ বেছে নিয়েছে ইরান। ইরানের দাবি অনুসারে প্রথমটি হলো কূটনীতিক মাধ্যম, যেখানে দেশটির প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি বিভিন্ন আলোচনায় এবং মধ্যস্থতায় অংশ নিচ্ছেন। দ্বিতীয়টি হলো সামরিক সতর্কতা, যার মাধ্যমে তারা প্রতিপক্ষকে এই বার্তা দিচ্ছে যে শত্রুপক্ষের যে কোনো ধরনের ভুল হিসাব বা উস্কানির কড়া জবাব দিতে ইরান প্রস্তুত। ইরানের পক্ষ থেকে যখন তাদের অবস্থান শক্তিশালীভাবে ধরে রাখা হচ্ছে, ঠিক এমতো অবস্থায় পাকিস্তানের ভেতর পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা হওয়ার কথা ছিল সেটা বাতিল করেছে ইরান। কোনো ধরনের আলোচনা না করেই ইসলামাবাদ থেকে সরাসরি ওমানে চলে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার বিষয়ে তারা একমত হয়নি, এমনকি পরোক্ষভাবেও কোনো আলোচনা করেনি। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবেই জানিয়ে দেওয়া হয়েছে চাপের ভাষায় কোনো আলোচনা নয়। ডোনাল্ড ট্রাম্প যেইভাবে আলোচনার মধ্যেই হুমকি দিচ্ছেন যে আলোচনা না হলে কালকে থেকে হামলা বা আলোচনা না হলে ইরানের বিভিন্ন ধরনের স্থাপনা তারা গুড়িয়ে দেবে, এই ধরনের হুমকির মধ্যে কোনো ধরনের আলোচনায় ইরান বসবে না। চাপের মুখে কোনো ধরনের সমঝোতায় ইরান যাবে না, তাদের পরিষ্কার অবস্থান। এখন যখন পাকিস্তানের ভেতর আলোচনার জন্য, পরোক্ষ আলোচনার জন্য উপস্থিত হয়েছিলেন আগারচি, তবে বৈঠক না করেই সেখান থেকে ওমানে চলে গেছেন। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে পরোক্ষভাবে আলোচনায় অংশগ্রহণ করার জন্য মিস্টার উইটকফ এবং যে কুশনার রয়েছেন ট্রাম্পের মেয়ের জামাতা, তিনি যে উপস্থিত হওয়ার কথা ছিল সেটাও তারা বাতিল করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন পাকিস্তানের সফর বাতিল মানেই নতুন করে যুদ্ধ শুরু হওয়া নয়। সফর বাতিল করা মানে এই নয় যে এখন থেকে ইরানের অভ্যন্তরে তারা হামলা করবেন। রিসেন্টলি যুক্তরাষ্ট্রের দুইটি বড় সংবাদ মাধ্যম এক্সিওস এবং সিএনএনকে একটি সাক্ষাৎকার দেওয়ার কালে ডোনাল্ড ট্রাম্প তার এই অবস্থানের কথা পরিষ্কার করেন। তিনি বলেন যে আলোচনা বাতিল করা মানেই এখনই সংঘাত শুরু হওয়া নয়, তবে আমাদের এই বিষয়কে কেন্দ্র করে বড় প্রস্তুতি রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে যেমনটা দাবি করছেন আলোচনা বাতিল করা মানেই নতুন করে সংঘাত শুরু হওয়া নয়, ঠিক অপরদিকে যুক্তরাষ্ট্রের যে স্পেশাল ফোর্স রয়েছে তারা ওমান উপসাগর এবং ভারত মহাসাগর এবং আরব সাগরে ইরানের জাহাজগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইউএস সেটকম তাদের বক্তব্যে নিশ্চিত করেছে নতুন করে তারা ওমান সাগরের কাছাকাছি অঞ্চল থেকে ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারকে আটক করেছে। যদিও সেই তেলবাহী ট্যাঙ্কার সম্পর্কে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের বিশাল যে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে ইউএসএস রাফায়েল পেরেল্টা DDG-155, এই ডেস্ট্রয়ারটি ইরানের জাহাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে এমনটা জানা যাচ্ছে। এখন জাহাজটি আটক করে কোন বন্দরে নিয়ে যাওয়া হয়েছে তার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি, তবে জাহাজটি এখন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে রয়েছে এমনটা নিশ্চিত করা হচ্ছে। এখন একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন তার বক্তব্যে দাবি করছেন যে আলোচনা ব্যর্থ হওয়া মানেই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা নয়, তবে ইরানের বিভিন্ন ধরনের জাহাজগুলোকে একে একে টার্গেট করা হচ্ছে এবং তাদের যে বন্দরগুলো রয়েছে তার উপর অবরোধ অব্যাহত রয়েছে। পরিস্থিতি পরিষ্কারভাবেই এই বিষয়ে ইঙ্গিত দেয়। ডোনাল্ড ট্রাম্প যতই এই পরিস্থিতি এড়ানোর কথা বলুক না কেন, পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। ইরানের পক্ষ থেকেও এই ধরনের পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানি নেভির কাছে বর্তমানে শক্তিশালী বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল বোট এবং রয়েছে কিছু কিছু সাবমেরিন এবং রয়েছে কিছু ডেস্ট্রয়ার। তবে যুক্তরাষ্ট্রের মতো বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে ভারত মহাসাগর বা গভীর সমুদ্রে বিভিন্ন মিশন পরিচালনা করে নিজের তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া খুবই কঠিন বিষয়। এই বিষয়ে
বিষয়ে পূর্বে আমি বলেছিলাম, চীন এবং রাশিয়ার মতো নেভি যদি সক্রিয়ভাবে এখানে নিরাপত্তা প্রদান করতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বহির্নোঙরে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা ইরানের জন্য খুবই কঠিন হবে। আর পরিস্থিতি কিন্তু এমনটাই হচ্ছে। আর এই জন্যই কিন্তু ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ঠিক যেমন প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানের সঙ্গে, ইরানও ঠিক একই প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দেখাবে। দেখুন, যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে ২টি বিমানবাহী রণতরী এবং ২০ থেকে ২৪টি যুদ্ধ জাহাজ, এর সঙ্গে সঙ্গে কয়েকটি সাবমেরিন পুরো ভারত মহাসাগর এবং আরব সাগর মোটামুটি ব্লক করে রেখেছে। সেখান দিয়ে যে কোনো ধরনের ইরানি জাহাজ প্রবেশ করতে চাইলে সেগুলোর প্রতি প্রতিবন্ধকতা তারা তৈরি করতে যাচ্ছে। এমতো অবস্থায় ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ইরানের প্রধান লক্ষ্যই এখন তারা পুরো হরমুজ প্রণালী এবং এই পার্সিয়ান সাগরের ভেতর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। ইরানের মূল কৌশল, ইরানের দাবি অনুসারে এই প্রণালীটিকে যদি তাদের সক্ষমতার অধীনে রাখা হয় এবং সম্পূর্ণভাবে তারা কন্ট্রোলে রাখতে পারে, সেটি আরব সাগর এবং ভারত সাগরে বর্তমানে যুক্তরাষ্ট্রের যে কন্ট্রোল রয়েছে তার থেকে বেশি শক্তিশালী। ইরানের আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের এখন মূল কৌশল এবং চূড়ান্ত কৌশলই হলো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা। যাই হোক না কেন বা যত ধরনের কৌশলগত জটিলতা তৈরি হোক না কেন, হরমুজ প্রণালীর কন্ট্রোল কোনোভাবেই তারা ছাড়তে চায় না। তারা হরমুজ প্রণালীর কন্ট্রোল নিয়েই এখন তাদের সকল পরিকল্পনা করছে। সামরিক বিশেষজ্ঞরাও কিন্তু ইরানের এই কৌশলটিকে অত্যন্ত কার্যকরী হিসাবে বলছেন। কারণ হরমুজ প্রণালী কন্ট্রোল করার কারণে বিশ্ব জ্বালানি ব্যবস্থায় যে প্রভাব ফেলেছে, ইরান অন্যদিকে পাল্টা আক্রমণ করলেও বিশ্ব ব্যবস্থায় এত বড় প্রভাব ফেলতে পারবে না। এছাড়াও হরমুজ প্রণালীর অপর প্রান্তে পার্সিয়ান সাগরের ভেতর অলরেডি প্রায় ৬৩টির মতো বড় সুপার যে পণ্যবাহী কার্গো রয়েছে সেগুলো আটকা রয়েছে, এগুলো বেরোতে পারছে না। যার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তরে পণ্য সরবরাহের একটি বড় ঘাটতিও দেখা দিয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া এখানে আরও ত্বরান্বিত হতে পারে। দেখুন, রাশিয়া থেকে যে পাইপলাইন দিয়ে ইউরোপে তেল গেছে, যেটি কাজাকিস্তান থেকেও তেল সরবরাহ করা হয়, এবং জার্মানির ভেতর প্রতি বছর প্রায় ২১ লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল সেই পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয়, তা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী ১ মে থেকে সেটি বন্ধ হয়ে যেতে পারে। আর সেই সাপ্লাই যদি বন্ধ হয়, হরমুজ প্রণালীর প্রভাব আরও বড় ভিত্তিতে পড়বে, যেটি ইরানের জন্য সহায়ক হতে পারে যে কোনো দর কষাকষির ক্ষেত্রে তার অবস্থান শক্তিশালীভাবে আরও ধরে রাখার জন্য। আর এই জন্যই ইরান এখন যুক্তরাষ্ট্রের যে কৌশল রয়েছে, বহির্সাগরে তাদের ডেকে পাঠানো, তাদের যে কোনোভাবে ইরানের উপকূল থেকে বের করে আনা, সেই কৌশলে ইরান পা দিতে চাচ্ছে না। দেখুন, ইরান চাচ্ছে হরমুজ প্রণালী থেকে তাদের সম্পূর্ণভাবে কন্ট্রোল প্রতিষ্ঠার মাধ্যমে সেখান থেকে বড় ধরনের ফায়দা নেওয়া। বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে নতুন সামরিকরণ, নতুন ধরনের সম্পর্ক বিনির্মাণ এবং টোল ফি ছাড়ের মাধ্যমে নতুন একটি ক্ষেত্র তৈরি করা। আর এই ক্ষেত্রে এই সুযোগ হাতছাড়া করতে চায় না ইরান। যার জন্য তাদের প্রধান লক্ষ্যই এখন হরমুজ প্রণালী কন্ট্রোল করা, আর যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যই হলো হরমুজ প্রণালীকে উন্মুক্ত করা। দেখার বিষয়ে এই দুইটি শক্তিশালী দেশের কৌশল পাল্টা কৌশলে চূড়ান্তভাবে কে সফল হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।